পেটের দায়ে হাত পাইতাছি কয়টা দেহা দান কইরা যান আম্মা গো কয়টা চাল দিবেন ও আম্মা আসেন নি কেউ বাড়িতে গো এ বউ তুমি কোন কেন কইতে কইতে গলাটা হুগাইয়া গেছে বউ আমাগুলো কি কই জানো অয় পায়ে আর মুখে তুমি ঠিক কইছো যত হাত মু যত কমু ততই লাভ ওই যে একজন আইতাছে তাড়াতাড়ি বিকাশ হওয়ার ভাইজান গো কয়টা টাকা ভিক্ষা দিয়া যান হালার ফরে ফরে করতে করতে এই এলাকার মধ্যে কয়েক লাখ টাকা ভাই পড়ে রইছে ফইনের ফুটানি মাইনছে টাকা না দিলে আমি কি করবো এমত করে চাইলে হইব এমত করে চাউন লাগবো তোর প্রতি যেন হেরার মায়া লাগিয়া যায় মাইসে দাঁড় করে এনে ভিক্ষা দেয় বেশি কথা কইলে তো আপনি আবার মাইন করেন আমি তো মাইন করি খালি রতন আর মাইনিক লগে কথা কইলে আমরাও ফকির হেরাও ফকির আমরা তো ভাই বেরাদার ওরা তো আমার ভাই বেরাদার আমারও তো ভাই বেরাদারের দরকার নাই বুঝছস তোর কথা কইতে ডাকুছি কথা একদম কইবি না চুপ আয় সামনে আয় আব্বা গো রে দিলে বিকা ফরকাল পাইবেন নরে টপে মাথায় দিয়া হাসরে পাইবেন এ 10 টাকা কেমন লাগে খদি মারজি না এই তোর না কতবার নিষেধ করছি আমরা লগে ভিক্ষা করতে হবি না কাকু আমি তো আমার মতো ভিক্ষা করতেছি তোর সমস্যা কি বাবা সান্দু ভাই আমগো লগে ভিক্ষা করলে তো কোনো সমস্যাই না এই সারি সান্দর ফক্ক লয়া কথা কস পাইতে নিয়া লই তোর ফক্ক সুরামু যা আব্বা বড় কাস্টমার বিদেশি তো না তাড়াতাড়ি লরে ভাইজান ভিক্ষা দেন দুদিন ধরে না খাই আছি বাজান গো অসুস্থ মানুষ তোরটা ভিক্ষা দেন মর্জি ভাইজান গো এই অসহায় গরিব রে কিছু দেন ভিক্ষা করা তো ভালো না বিদেশে কেউ ভিক্ষা করে না বাজান বিদেশে তো কেউ অভাবী না তাই না কেন ভিক্ষা করবো আমরা অভাবী মানুষ গো বাজান আম করে ভিক্ষা দেন ভাইজান আমাকে বিদেশ নিয়ে যান সিস্টেম চালু করে ভিক্ষা শুরু করে দেবো কি কমর্দি আমিও যামু এই চুপ কর দেন গো বাজান গরিবের 2 হাত ভরা 4টা ভিক্ষা দেন আচ্ছা দাঁড়ান এনেন 100 টাকা 3 জনে ভাগ করে নিন বিদেশ তো নাইয়া এটা কি দেন গো বাজান লোকাল কাস্টমার এতে বেশি ভিক্ষা দেয় ঠিক কইছি না কাকু উত্তর সঠিক হয়েছে আমার কাছে তো ভাঙতি নাই বাংটি করণের কি দরকার গো বাজান 500 টাকাই দেলান আমরা ফরেন করে আপনার লেগে দোয়া করা আল্লাহ গো তাই না মনটা নরম করে দেন আচ্ছা ঠিক আছে চান্দু চান্দু আমার ভাগ দিয়ে যা এই চান্দু আব্বা থামেন পরে নেমুনি স্যার আপনি সাক্ষী থাকলেন তাই না যদি আপনার ভাগ না দেয় আমি কিন্তু তার নামে মামলা করাম চান্দু কি অবস্থা ভাবি যান হ বালা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি কিরে মানিক্কা তুই আমার গুলনাহারি রে ভাবিজান কইলি কেন এ ছায়া ছায়া মধ্যে ভাই ভাবি রে ভাবি কইলে তোমার সমস্যা কিটা বান্দরের গলায় মুক্তার মালা ঝুলছে তো সামলাইতে পারতাছে অয় আমার আব্বা এই কথা কয় নয় গুলনাহারি আর একটা কথা কইলে মুখটা সিলাই করে দিমু কইলাম ছায়া মধ্যে ভাই তোমার কি আর শালি আছে একটা আছে সম্মন বাহার আমার লগে বিয়া দিবা ছায়া ভাই আমার হালি রে কাইত্যা পদ্মা নদীতে বাসায় দেন তাও তোর মতো ফহিনের কাছে বিয়া দিতাম না তাই না গো ওয় চলো জায়গা শাড়িটা মনে সুন্দর রে আরে সেরা সুন্দর তো বই বই বউটা দেখছস কোম্পানি তো একই কোম্পানির মডেল তো একই হইব হ্যাঁ আয়ো দিয়া যান আপা যান টাকা দিয়া যান ভাবি গো 1 টাকা আপা গরিব অসহায় দুটা পোলারে কিছু ভিক্ষা দেন গো আপা আমি আর কতজনকে ভিক্ষা দিব আমাকে তো দেন না আপা
দেন গো আফা দেন, দোয়া করে দিলে বিয়া হইব রাজ পরিবারে, দেন গো আফা দেন। এই নাও 100 টাকা, দুজন ভাগাভাগি করে নিন। আফা এটা আপনি কি দিতেছেন? এই 100 টাকা তো আমাকে একজনের রইব না। আফাই মনে আমগো মতো ফকিরনি। এই আপনি চিনেন আমি কে? আমি চেয়ারম্যানের মেয়ে। বিশ্বাস হয় না। যদি চেয়ারম্যানের মাইয়া হইতেন তাহলে কম করে 1000 টাকা দিতেন, তাই না রে? আফাই মনে চেয়ারম্যানের আপন মাইয়া না। এই যে এবার দুইজনকে 200 টাকা দিলাম। আমার চোখের সামনে থেকে সর এবার। মাইয়ার মনে রাগ করছে রে। রাগ করলে তো আর কি, আমারই বাকি। বাজান তুই আইছো? হ্যাঁ মা, আসছি। বাবা রাস্তায় ফকিরটা বেশি সমস্যা করছে? করছে মানে? এমন অবস্থা, টাকা না দিতে পারলে কাপড় খুলে নিয়ে যাবে। এর একটা বিহিত তুমি করবা। এই ফকির গো যন্ত্রণা, আমার ভাই আমার বাড়িতে আসে না। কোন ফকির তোরে জ্বালাইছে তুই বলতে পারবি? আরে ফকির তো অনেকগুলাই ছিল, আমি তার নাম জানি না। জহিরে পাঠাইছিলাম ফকিরে মারার জন্য। ফকিরে দেখলে তুই চিনবি? হ্যাঁ, দেখলে চিনতে পারবো। তাইলে এবার শক্ত করে বিচার করুন, চল আমার সাথে। না, এখন আমার পোলা কোনানে যাবো না। এত দূর থেকে আইছে তো কষ্ট করে। হ্যাঁ আব্বু, বাড়িতে তো এমনি অনেকদিন আছে, কালকে বিচার করতে পারবো। বাজান তোরে আর আমি কোনোদিনও বিদেশ যেতে দিব না। না গেলে ডাক্তারি এলাকাতে হাসপাতাল কিভাবে দিব? যেই ফকির তোর সাথে বেয়াদবি করছে তাদের জন্য হাসপাতাল দেওয়ার কোনো দরকার নাই। কিরে জহির, তোর মাথা কি হয়েছে? ফকির জামার মাথায় বাড়ি মারছে। তোরে পাঠাইছিলাম ফকির গো মারার জন্য, উল্টা তোরে মেরে দিছে। এইবার আর ফকির গো সারণ যাবো না। এবার বুঝছো আব্বু ফকির গুলা যে কত খারাপ। জহির তুই বাড়িতে যা, আমি চেয়ারম্যানের কাছে যেতেছি। এইবার একটা কঠিন বিচার হইব। জয়ের এই তারিখ কোথায়? ভাই এক জায়গায় বেড়াইতে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই বাসায় যা, বিকাল আড্ডা দেবো। ঠিক আছে ভাই, আন্টি আসি তাহলে। যাও বাবা, ঘরে চল। আপনি আমার চোখ দুটা খুইলা আপনি চোখে লাগাই দি, তাইলে দেখতে পারবেন। আফা গো আফা, কি যে সুন্দর আমার রত্না। কাজ সারছে, যে ঝগড়াটা মেয়ে এখনই তো ঝগড়া শুরু করবে দেখলে। তুই আমার ফকির আমি কি করস? এই আপনি আমার তুই করে বললেন কেন? খুব তো আমার ফকির গ্রাম নিয়ে হাসাহাসি করছিলি, এখন আমার ফকির গ্রামে আইছস কেন? আমি আমার গ্রামে ঘুরতে আসছি। তোর গ্রাম মানে? আমি ফকির গ্রামের মেম্বার ছেলে। আর আমি কে জানোস? হবে কোনো ফকিরের মেয়ে। আমি এই ফকির গ্রামের চেয়ারম্যানের মেয়ে। ও চেয়ারম্যানের মেয়ে, তা আমার কি হয়েছে? আমি কি করতে পারি? আলগা ভাব চাইরা ভালো হয়ে যা, এখনো সময় আছে, নয়তো একদম ল্যাং মেরে ঠ্যাং ভেঙে দিবি। আর আমি তো তাড়াতাড়ি আঙুল চুলবো না। আই দেখি কে কার থাকবে। তুই দেখতে চাস? হ্যাঁ। দেখতে চাস? হ্যাঁ। দাঁড়া, তোর দেখাইতেছি। আপনি ঝগড়া করে দেখা না তুই। দেখাইতেছি তো আমি তোরে, তুই ছাড়। আপনি ঝগড়া করেন না, আমি কিন্তু তোরে দেখাবো। আমি কিন্তু চেয়ারম্যানের মাইয়া, মনে রাখ। আরে বাড়িতে চলেন। তোর সাহস, আমিও মেম্বারের ছেলে, আমিও তোরে দেখা নিব। সকাল সকাল পাড়ায় পাড়ায় যাই, তাড়াতাড়ি ফিরাম। আব্বা কাল তো ভালো রোজি হয়েছে, আজ না গেলে হয় না। ভালো কামাই হইল কই, 500 টাকা পাইলাম। যে না হাতে নিব ওই সান্দু হারামি লয়ে দিল দৌড়। ওই সান্দুর লগে আর কথা কবি না। চল বিসমিল্লাহ বিল্লাহ বাইরে। আল্লাহ। কই যাও মর্জি না? এই হারামি, তুই আবার আজকে আমার লগে ভিক্ষা করতে যাবি? পারছি না, আমার লাঠিটা কই? দাও সেদ্দা হেবা না, আমি আর ভিক্ষা করুম না, ছেড়ে দিছি। ভিক্ষা করবি না ভালো কথা, দাম গো বাড়িতে আইছত কেন? এলো 500।
আব্বা সান্দু ভাইয়ের ভিক্ষার বাক সান্দু ভাইরে দিয়ে দাও। এই সরি তারা করতে কিছু না, কম কথা কইবি। থাক, লাগবো না মর্জিনা। বিবেকহীন মানুষ পশুর সমান, তোমার বাপের বিবেক নেই। হারামি তুই কি কইলি আমারে? আমি পশু? আমি তোমার এটা কই নাই। হ আব্বা, সান্দু ভাই তো কথার কথা কইছে। কথার কথা কইছে? আমি বুঝি, আমি সবটাই বুঝি। আব্বা রাগ করেন না, ভিক্ষা করতে যান। এ হারামির বাচ্চা, তুই আমার আব্বা কইলি কেন? ঠিক আছে কাদের ফকির, আমার ভুল হয়েছে। কি তুই আমার কাদের ফকির কইলি? তোমার যেটাই কইতেছি এটাই দোষ হয়ে যাইতেছে। কি কমো তোমারে, সমস্যা কি তোমার? কোনো সমস্যা না, তুই আমাকে বাড়িতে আইসস কেন? আমাকে লগে যাইতে পারবি না, এটাই সমস্যা। এই চান্দু মুখ দিয়ে একবার কইছে ভিক্ষা করুম না। হ আব্বা, সান্দু ভাই আনতে অন্য কাম করবো। অন্য কাম করুক আর চাকরি করুক, একটা কথা শুন রাখ, আমার মাইয়া মর্জিনা রে তোমার লগে বিয়া দেওয়াম না। মাং না দিলেও ফকিরে মেয়েরে বিয়া করুম না। আই হেট ইউ শ্বশুর আব্বা। তুই আবার আমার শ্বশুর আব্বা কইছস? আই হেট ইউ ফকির, শ্বশুর, ভাই। এই! সকাল সকাল মেজাজটাই দিল খারাপ করে। এনে তুই আগা দরজাটা বন্ধ করে আই। শরীরটা পড়াইতেছে, সবাই এখন আহে নাই? না, আজকে অনেকে বড় দাইন মারছে, গঞ্জে ঠান্ডা খাইতে গেছে। আমার ডাকে যারা আহে নাই তাগো বিচার পরে করুম। কাদের? জি সর্দার কইন। কি হইছে? বিচার ডাকছিলি কে? ক হারামি, আমি আর মর্জিনা ভিক্ষা করতে লাগছিলাম। এই সময় কাস্টমার আমরার অবস্থা দেখা 500 টাকা ভিক্ষা দিতে লইছে। ও মায়া মায়া গো, 500 টাকা এগুলা? আমার মনে হয় চেয়ারম্যানের মাইয়ের এরা টুপি পরাইছে। চেয়ারম্যানের মায়া না জানি কি করে, আমার তো মনে হয় বিচার আরেকটা হইল। এই তোরা চুপ কর। এই কাদের? ক আমরা যখন 500 টাকা দিতে লাগছে, এই সান্দু হারামি কি করছে জানেন সর্দার? ওই 500 টাকা লইয়া দিছে দৌড়। সি 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 সান্দু ভাই, কামটা তুমি ঠিক করলা? আরে চান্দু, তুমি মনে হয় জীবনেও 500 টাকার নোট দেওয়া অবস্থা। আমগো ফকিরের মান সম্মান আর রাখলি না রে। এই তোরা চুপ কর। চান্দু, ঘটনা কি সত্যি? এই কথা কস না হারামি? আমি ইয়ার কি করে নিছিলাম, আমার কাছ থেকে সুতা বকি টেনে নিয়ে চলে গেছে। আহারে, সিটার রে আবার বাট পারে পাই। এই সুতা ফকির কই? দাদু, একজনে কইছে সুতারে নাকি বাসে উঠতে দেখছে, ডাহার বাসে। সান্দু, আমার টাকা কিন্তু তোরই দেওয়ান লাগবো। ভিক্ষা আমাগো বাপদাদার ঐতিহ্য, বাপদাদার মুখে চুনকালি মারছস? হ্যাঁ সর্দার, আমাকে সবার মুখে চুলকালি মারছে। রতন, এ ধর এই লাড়িটা দিয়া চান্দুরে 10টা বাড়ি দে। এই বাড়ি দিতাছ না ধর করতাছ? হ্যাঁ চান্দু অহংকান্ত করে হাজলামু করার সময় কি তোমার মনে থাকে না? মনে থাকে না? এই যে বেহি হুইলে রাহ, এরপর থেকে যদি আমার বউয়ের লগে কেউ ইটিস পিটিস করো তাইলে কিন্তু এই দশাই হইব। তোমাদের বউ ফিরে দিল, ফাইজলামি করুম না। আমার মনের কথাটা কইছিস তোরে চান্দু। এ চান্দু তোরা কিন্তু গালাইলাম আমি। এই চুপ করা, যা 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 বাড়িতে যা। তোমার বউরে আমি এই কে কই আছো? তাড়াতাড়ি বাইরে আহো। এই দাদু, দাদু শরীরটা পড়াইতাছে, চিল্লাইতাছস কে? দাদু সর্বনাশ হয়ে গেছে। আরে কি হইছে কইবি তো? চেয়ারম্যান আর মেম্বার আমাকে সবাই ডাকছে। ডাকছে যাবি? এত বড় কি আছে? চেয়ারম্যানের মায়ের কাছ থেকে টাকা নিছে কোন ফকির, এর লাগে আমাকে সবাই ডাকছে। আমরা নেই নাই, আমরা কিছু জানিও না, তাই না গো? ওয়ো, আমরা হাইরে চিনি না, দুই চোখে দেখিও নাই কোনোদিন। এ কালকা ঘরে যে মাংস আনছো, কই থেকে আনছো বুঝি না মনে করছো? সবাইরে ডাকছে, সবাইরে যাইতে হইব। দাদু আমি যাবো না। সামুদ্দি ভাই, তোমারও যাইতে হইব, ভাবিরও যাইতে হইব। আমি যাবো না, তুই কি করবি? গলায় রশি টাইনা লয়ে যাবো। রতুন্যা কথা কইলে মুস্কো দেখো। এই থাম,
সর্দার থাকতে তোরা এত কথা কসকে? দাদু এ সাইমুদ্দিন আমাকে লোকে যাইতে কও। আমি যাবো না, পারলে নিস। চেয়ারম্যান মেম্বার ডাকছে, তোরা সবাই যাবি। আমরা তো টাকা নেই নাই দাদু, আমরা যাবো কেন? নেস নাই তাহলে যাইতে সমস্যা কি? চোরের মন পুলিশ পুলিশ। রতন্যা, তুই কিন্তু বেশি কথা কয়ে ফেলাইতাছস। কইলে কি করবা? তোকে সব কয়টার নাম ফকিরের খাতার থেকে কাইটা দিমু কইলাম। দাদু নাম কাটতে দিলাম, আমরা কামু কি, তাই না গো? তাইলে আমি যা কই আমার কথা শুনতে হইব। বিচারা ডাকছে, বিচারা যাইতে হইব। আরামে বাপ থেকে বাড়িতেছে কড়া ভিক্ষা দেন গো, জান্নাতের টিকিট কাটেন গো। এই নেন চাল। চলো মা, ফাইল করে দাও। আগে গো তোমার বাবা কই? আব্বাই তো বাজারে গেছে। বাসলাম, তুমি আমারে চিনছো? না, আপনি কেডা? আর আপনার গলা এরকম বেডাগো মতন কেন? কারণ আমি বেডা, তোমার প্রিয়জন। আপনি আপনি এদিকে তাড়াতাড়ি যান, আব্বাই দেখলে আপনার মাইরেই ফেলাইবো। কেমন আব্বাই আইতাছে, যান তাড়াতাড়ি। কেমন বাজারের ব্যাগটা তো নেওয়া হইলো না রে মা। ভিক্ষা লাগতো না মত, তোমার বাপ সামলাও। এই বেডি, তুমি কেডা? আমি ফকির বেডি। তুমি ফকির বেডি, তো তোমার কণ্ঠ এমন কে? আমি যাই। এই বেডি খাড়াও, খাড়াও কইতাছি। এই বেডি খাড়াও। সাহসী লক্ষ্যে আসল আবাস। হাই মিয়া, আপনি কি লেগে মহিলার ইজ্জত নিতে চান? বেটার হাত থেকে আমারে বাঁচান না ভাই। সি 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 সি, এই বুইরা বয়সে আপনি মহিলা মানুষের ইজ্জত নিয়ে টানাটানি করেন? হ্যাঁ, আসলে ও তো মহিলা না। ও মহিলা না, অল্প বয়সে মাইয়া ভাই ইজ্জত নিতে চাইছেন? হ্যাঁ, খালান আপনারা আমি পুলিশে দেবো। আরে গেল কই? আসলে তো আপনার দ্বারা মাইয়াটা চলে গেছে। তোর লেগে ওরে ধরতে পারলাম না, আরেকদিন ওরে পাইয়া লই। থ্যাংক ইউ ভাই, আমার ইজ্জত বাঁচানোর জন্য। আরে আর কি দরকার ছিল, আমি তো এমনি খুশি। না না, আই লাভ ইউ ভাইয়া। আই লাভ ইউ টু। তা তোমার চেহারাটা একটু দেখাও। না ভাই, চেহারা দেখানো যাবে না, আমি তো মানুষ না। মানুষ না? তাহলে তুমি কি? আমি তো জিন। জিন? তুমি আমার লগে মজা করো, প্লিজ তোমার চেহারাটা একটু দেখা না। এই দেখেন আমার চেহারা। এই ভাই, এই সুতা হবি